হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে 21 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ক্লাসের PDF পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। এক একটা ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক একটা রেস হর্সের দেহের ওজন 1000 পাউন্ড। মাউন্ট চেম্বারলিনের উচ্চতা 2749 মিটার। রবীন্দ্রনাথের জেনেভা থেকে সোভিয়েত যান 1930 সালে। বেশ ভিড় জমেছিল কোথায়? হেতো পার্কের কাছে। দেড় দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। এক কথায় উত্তর দাও। স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? কামিনী রায়। নেক্সট প্রশ্ন, ব্যস্ত ঘড়ি কাঁটা কোথায় এসে থেমে যায়? বৃষ্টি মুখর লাজুক গায়ে। লেখক উত্তেজনা কমাতে কি করেন? তবলায় ডুবে যান। নেক্সট প্রশ্ন, নব্বই কবিতায় ছেলেটির কিসের জন্য খটকা লেগেছে? ঝোলাগুড় কিসে দেয়? সাবান না পটকায়। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রের নাম কি? পুলিন বিহারী সেন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 3 দাগের প্রশ্ন। 3 দাগের এক একটা বলছে শূন্যস্থান পূরণ করো। নীরব এখানে অমর কিষান পাড়া। মুড়ো ওরা ব্যর্থ নমস্কাম। রবীন্দ্রনাথ তখন সপরিবারে গিরিডিতে। নেক্সট বলছে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। ATPর পুরো কথা হচ্ছে কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর গোবি অরণ্যের বলছে গ্যাজেলি নামক একটি হরিণ পাওয়া যায়। এরপর হচ্ছে দেখো 4 দাগের প্রশ্ন। সত্য মিথ্যা এক একটা ইঁদুর দৌড়ে তার গর্তের পানে। সত্য। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। এটাও সত্য। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, এটাও সত্য। আর জোড়াদিঘির পাড়ে খেজুর গাছের সারি, এটা মিথ্যা। বাকি প্রশ্ন তোমার PDF এ রয়েছে, দেখে নাও। 5 দাগের এক একটা বলছে নোট বই কবিতায় কোন কোন পতঙ্গের নাম আছে? এটা হবে ফড়িং এবং আরশোলা। নেক্সট প্রশ্ন, জনগণ মন অধিনায়ক গানটি প্রথম কত সালে কোথায় গাওয়া হয়েছিল? এটা 1911 সালে কলকাতায়। এরপর হচ্ছে 5 দাগে 3 ঠাকুমা কাকে কখন কিসে গবেষণা তো? ঠাকুমার নাতনিকে রাত্রে বলছে হোলি দাওয়ার অন্ধকারে কেমন করে সে আকলেতে গতবারে চলে গেল লোক দিশেহারার দিকে দিকে সে গল্প শোনাতো। এরপর হচ্ছে 5 দাগে 4 তখনকার দিনে স্বদেশী মিটিং এর রীতি ছিল কি ছিল? নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 6 দাগের একদিন ঘটেছিল একটি ঘটনা। কার লেখা কোন কবিতার অংশ? ঘটনাটি নিজ ভাষায় লেখো। এরপরে প্রশ্ন 6 দাগের 2 স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তু নিজ ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন 7 দাগের সং সপ্তাহে কতবার গ্রামে যায়? 3 বার। নেক্সট প্রশ্ন 7 দাগের 2 যে না খেয়েছে তার জন্মই বৃথা। কিসের কথা বলা হয়েছে? কালো খরগোশের কালিয়ার কথা বলা হয়েছে। 7 দাগের 3 পরীদের রানী নাচ দেখে কি ঘটনা ঘটেছিল? বলছে টুকটাক করে রাশি রাশি ফুল ঝরে পড়তে লাগলো, আর জাদুকর সঙ্গে সঙ্গে লম্বা একটা চোঙের মতো বাঁশি বাজাতে লাগলো। এরপর 7 দাগের 4 হোটেলে রোজ রাতে খাবার কি কি থাকে? স্বর্গের সুরুয়া আর হাতে তৈরি রুটি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে পরের প্রশ্ন 7 দাগের 5 স্বর্গের সুরুয়ার নামকরণটি কে করেছে? জাদুকর। নেক্সট প্রশ্ন বলছে টিয়ার রুমালে কিসের নকশা কাটা ছিল? বড় বড় গোলাপ ফুলের। নেক্সট প্রশ্ন বলছে সোনা টিয়া পুতুলদের জন্য কিসের খাবার তৈরি করতো? কাদা দিয়ে ভাত আর গাঁদা ফুলের পাতা দিয়ে মাছ রান্না করতো। নেক্সট হচ্ছে দেখো 8 দাগের 1 বলছে ধনাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও, দেখে নাও। এরপর হচ্ছে 9 দাগের প্রশ্ন যে সঠিক বানানটি লেখো। 9 দাগের 1 অবদন্তী অবনী হবে প্রথমেরটা। আর 9 দাগের 2 বলছে দেখো প্রথম যে আছে পুষ্প পয় হস্ত পয়ে, এটা হবে সঠিক উত্তর।